আসসালামু আলাইকুম। রমাদান মুবারক সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আশা করি রোজার দিনগুলো সবার ভালোভাবেই যাচ্ছে। নতুন পুরাতন কিছু ভিডিও ক্লিপস নিয়ে আমার আজকের এই ব্লগটি। আমাদের কিছু শপিং দরকার ছিল, তো আজ সকালবেলা আমরা একটু শপিংয়ে যাচ্ছিলাম। এমনিতে আসলে আলদি বা লিডল বা এরকম দুধ ব্রেডের শপে তো আর যেতেই হয়, তবে আজ একটু দূরে যাচ্ছি, আমাদের ঘর থেকে একটু দূরে আর কি। বার্মিংহাম যারা থাকেন তারা তো জানেনই, বাংলা স্টেশন, তো বাংলা স্টেশনেই যাচ্ছি। সেখান থেকে টুকটাক কিছু শপিং করব, তারপর ঘরে চলে আসব। আসলে ঘরে আসার পথে মনে হয়েছিল যে 2 দিন আগে আলদিতে গিয়েছিলাম, সেখানে দুধ ছিল না। দুধ ছিল আসলে ছোটো বোতলের দুধ ছিল, তো দুটো নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছে। তো আজ ভাবলাম লিটল থেকে নিয়ে আসবো। তো লিটলে এসে দেখি ব্লু লিটের দুধ নেই, শুধু গ্রিন লিটের। তো গ্রিন লিটের একটা নিয়ে এসেছি। যাওয়ার আগে ভেবেছিলাম আজ আর আলদি লিটল কোনো কিছুতে যাব না, বাংলা স্টেশন থেকে নিয়ে আসবো, কিন্তু যাওয়ার পর আর মনে ছিল না। তো ঘরে আসার পথে মনে হয়েছে, তো দৌড়ে গিয়ে লিটল থেকে নিয়ে আসলাম আর কি। বেশি কিছু না, অল্প এগুলোই দরকার ছিল, কেননা 2 দিন আগেও আলদি থেকে কিছু শপিং করে নিয়ে এসেছি। আর এগুলো ছিল বাংলা স্টেশন থেকে আনা কিছু শপিং আর কি, বাংলা স্টেশন থেকে নিয়ে এসেছি। ওখানে কিছু উইংস আছে, উইংস নিয়ে এসেছি। কেক, এগুলো হামজার বাবা বেশ পছন্দ করেন, ফেরি করেছিল। আরেকটা বরবটির প্যাকেট নিয়ে এসেছি। একটা কেসার ম্যাঙ্গো পাল্প, ভাতের সাথেও খাওয়া যায়, আবার ম্যাঙ্গো লাসিও তৈরি করা যায়। তো চিলি সস, খাবার, আর কারি পাউডার শেষ হয়ে গেছে, একটা কারি পাউডার নিয়ে এসেছি। আর এই তো ফ্রাইড অনিয়নের একটা প্যাকেট, লাজিদা ফালুদা একটা নিয়ে এসেছি, একটা বিরিয়ানি মশলা, সরি এটা লাজিজা না, লাজিদা না, কিন্তু আগে ছিল কিনা জানি না, আজ দেখলাম যে বাংলা স্টেশন আর একটু দাম কম, তাই নিয়ে এসেছি। ম্যাঙ্গো বার, এগুলো হামজার বাবা বাচ্চারাও বেশ পছন্দ করে। একটু দুটো নুডলসের প্যাকেট, দুটো জেলির প্যাকেটও নিয়ে এসেছি, একটা চিকেন স্টক, আর এই তো কিছু পরোটা। তো এই তো এখন সব কিছু আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিব, আর কিছু ইফতারের জন্য রাখবো বাইরে। চিকেন শিশ কাবাব নিয়ে এসেছি, তো একটা প্যাকেট বাইরে রেখে দিব, ডিফ্রস্ট হয়ে যাবে, আর বাকি সব কিছু ফ্রিজে রেখে দিব। আজ ইচ্ছে হচ্ছে শিশ কাবাব আর পরোটা দিয়ে দিব সবাইকে, আর সাথে তো গতকালকের খিচুড়িও আছে, ছোলা ভাজা, সব কিছুই আছে। আগের কয়েকদিন বৃষ্টি ছিল, এখন আবার 2-3 দিন থেকে দিন সুন্দর হচ্ছে। আজকের দিনটাও সুন্দর ছিল, মেঘলা ছিল, মাঝে মধ্যে আবার সুন্দর ঝলমলে রোদ ছিল, আবার মেঘলা। তবে ঠান্ডা তো আছে। সকালবেলা কিছু কাপড় দিয়েছিলাম বাইরে, তো অনেকটা শুকিয়ে গেছে, সেগুলোই এখন করে নিয়ে আসব। একটু দেখছিলাম আর কি, যদি বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে দেয়, তো সেগুলো নিয়ে আসবো। ঠান্ডা আসলে আস্তে আস্তে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, ঠান্ডা আরও বাড়ছে। ব্রেস্ট চিকেন কেটে রেখেছিলাম, তো এখন ফ্রায়েড চিকেন হচ্ছে। আর এদিকে যেহেতু আমি শিশ কাবাব বাইরে রেখেছি, তো শিশ কাবাব দিয়ে পরোটা খাওয়া হবে, তো পরোটাগুলো ভেজে নিচ্ছি।
ম্যাঙ্গো পাল্প নিয়ে এসেছি। তো ইয়োগার্টও আছে ঘরে, প্লেন ইয়োগার্ট। তো ভাবলাম ইফতারের আগে ম্যাঙ্গো লাসি বানিয়ে নেই। তো আমি একটা জারের মধ্যে আসলে এমনিতে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি। আর মনে হচ্ছে যে একটু বেশি ঘন হয়ে গেছে, তো আর একটু দুধ দিয়েছি। আসলে লাসি একটু পাতলা পাতলা হলে ভালো লাগে, আবার খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হলে ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের 8 নম্বর রোজার ইফতার, 8 রোজার ইফতার আর কি। তো দেখতে দেখতে 8টা রোজা আসলে চলেই গেল। গোনার দিন আসলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রহমতের বরকতের এই মাসে আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার। তো মাগরিবের পর খাওয়া দাওয়া শেষ করে অনেক কিছু আসলে বের হয়ে যায়, সেগুলো ওয়াশ করতে হয়। ওয়াশ করে নিয়ে আগে তারপরে একটু চা নিয়ে একটু বসি। তো এগুলো ছিল আরো কয়েকদিন আগের ভিডিও ক্লিপস, রোজার আগের আসলে। তো আমার ছোট ভাইয়ের বউ ও নিমকি বানাচ্ছে, ওরা দুজনে মিলেই আসলে বানাচ্ছে। ওর হাতের নিমকিগুলো আসলে মজারই হয়। তো পরের দিন যেহেতু আমার কয়েকজন ফ্রেন্ড আসবে বেড়াতে, জন্য বলেছিলাম যে যদি পারে আর কি সম্ভব হলে কিছু নিমকি বানানোর জন্য। তো ওরা দুজন মিলে অনেকগুলো নিমকি বানিয়েছে। বেশ কয়েক মাস হয়েছে আসলে ফ্রেন্ডদের সাথে তেমন একটা এখন দেখা হয় না। কেমন যেন ঠান্ডার দিন একটু জড়তার মধ্যে ভাগ করে বসি, তো কেটে যায়। তো অনেকদিন পর সবাই আবার এমনিতে একটা ছোট্ট একটা টি পার্টিতে একত্রিত হব আর কি। লিভিংটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, টাইডি করে নিচ্ছি। ওরা সবগুলোকে আসলে একটু টাইডি করে নিচ্ছি, সেই সাথে রোজার ক্লিনিংটাও হয়ে যাবে। তো মেহমান আসা উপলক্ষে ভাই আর ভাইয়ের বউ মিলে মোগলাই বানিয়েছে। তো এই তো মোগলাই রেডি হয়ে গেছে, বানিয়ে রেখেছিল আসলে। আর এখন আমি একটু এগুলোকে একটা পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি।
এক বাগনি কিছু মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে। আসলে ওর হাতের মিষ্টিগুলো এত মজার হয় আসলে। আর আজকের এগুলো মনে হচ্ছে আরও বেশি স্পেশাল হয়েছে, আরও বেশি মজার হয়েছে। তো এই তো বের করে নিয়েছি, সবাই মিলে খাবো। তো এই তো আরও টুকটাক কিছু স্ন্যাক্স বা কিছু নাস্তার আয়োজন করেছি। এগুলো দিয়ে আমরা বিকেলবেলা আর কি একটু চায়ের সাথে এগুলো খাবো। তো ভালোই লেগেছে, অনেকদিন পর সবার সাথে একসাথে সুন্দর সময় কাটিয়েছি। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাই ফার্স্ট টিমো হল। টিমো থেকে যখন প্রথম শপিং করেছি কয়েক সপ্তাহ আগে, তো আমি একটা টি কাপ সেটও এনেছিলাম। তো ইচ্ছে হচ্ছে আজ এই টি কাপটা ইউজ করবো আর কি, এটার মধ্যে চা দিব। তো সেই টি কাপটাও আজ বের করে নিয়েছি, ধুয়ে মুছে রেখে দিয়েছি। জাপানিজ টি কাপ সেট। তো এটার কাপের মধ্যে আমরা যেভাবে কাপ বা মগের মধ্যে চা খাই হ্যান্ডেল থাকে, তো এগুলোর পর হ্যান্ডেল নেই এমনিতেই। তো প্রথমে মনে হয়েছিল আল্লাহ হয়তো গরম লাগবে, আসলে ওরকম গরম লাগে না হাতের মধ্যে, ঠিক আছে। আর এমনিতে দেখতে পাচ্ছেন ভীষণ কিউট লাগছে কিন্তু দেখতে, ছোটো ছোটো। মাঝে মধ্যে এরকম সুন্দর সুন্দর টি কাপ সেট ইউজ করতে আসলে ভালোই লাগে। অনেক কাপড়ে এই টি কাপ সেটটা পছন্দ করেছেন, আমার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব। আর রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা আপনাদের দোয়ায় আমাদেরকে মনে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক দোয়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।